দীর্ঘদিনের ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আমরা অতীতে একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আন্দোলন শরিক দলগুলোর নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজের আগে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জনগণের সমর্থনই তাদের সবচেয়ে বড় শক্তি। মতপার্থক্য থাকতে পারে, তবে বিভেদের কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে তারেক রহমান বলেন, আন্দোলনের সময় যাদের রাজপথে দেখা যায়নি তারা ৫ই আগস্টের পর আত্মপ্রকাশ করেছে। তিনি দেশকে গুপ্ত বাহিনীর হাত থেকে রক্ষা করতে এবং জনগণের আস্থা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এটি এখন জনগণের ৩১ দফায় পরিণত হয়েছে এবং তা বাস্তবায়নে সমমনা রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। এ সময় তিনি আরও বলেন, গত ১৭ বছরের শাসনের পর একটি ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থার দায়িত্ব নিয়েও সরকার জনগণকে স্বস্তি দিতে কাজ করে যাচ্ছে এবং আগামী দিনেও সে ধারা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিক ৪১টি রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।